পাঠকই রয়েছে তারাও একমাত্র ভগবান বিষ্ণুর শ্রী নামের মাধ্যমে উদ্ধার হতে পারে এবং তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়। কিন্তু পাপের প্রায়শ্চিত্ত হয়, কিন্তু যে কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ ভক্তি আছে সেটা কিন্তু লাভ করতে পারে না। সেটা একমাত্র এই হরিনাম মহামন্ত্র দ্বারাই লাভ হয়ে থাকে। এর মধ্যে রয়েছে শ্রীমতী রাধা ঠাকুরানীর ব্রজের যে প্রেম, যে ভালোবাসা, সেটা সম্পূর্ণরূপে এই হরিনামের মধ্যেই রয়েছে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ তার সর্বশক্তি এই হরিনামের মধ্যে অর্পণ করেছে। তাই একমাত্র হরিনাম গুণকীর্তন করলে আমরা ভগবান নাম লাভ করতে পারব। তো এই যে কৃষ্ণ প্রেম, এই হরিনামটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে ছাড়া এই প্রেমটা কেউ বিলাতে পারে না। যেমন ভগবানের অনেক অবতার রয়েছে, যেমন নৃসিংহ অবতার, বরাহদেব, পরশুরাম অবতার আদি যত অনেক অবতার রয়েছে, সহস্র সহস্র অবতার রয়েছে, কিন্তু কোনো অবতারই এই কৃষ্ণ প্রেমটা জগৎজীবকে আস্বাদন করতে পারে না। একমাত্র শ্রীকৃষ্ণই এই কৃষ্ণ প্রেমটা সমস্ত জীবের মধ্যে আস্বাদন করাতে পারে। আর এই কৃষ্ণ প্রেমটা শ্রীকৃষ্ণ ব্রহ্মার একদিনে মাত্র একবারই জগৎজীবকে আস্বাদন করেন। তাহলে ব্রহ্মার একদিন বলতে আমরা কি বুঝি? আমাদের চারটি যুগ রয়েছে, কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ। এই চারটি যুগ যখন একবার ঘুরে তখন তাকে বলা হয় এক একটি দ্বীপযুগ বা এক একটি চতুর্যুগ। এক একটি চতুর্যুগ যখন ৭১ বার ঘুরে তখন তাকে বলা হয় এক একটি মন্বন্তর। তো ব্রহ্মার একদিনে ১৪টি মন্বন্তর এবং ১৪টি মনুর আবির্ভাব ঘটে। ১৪টি মন্বন্তরে তাদের শাসন কার্য পরিচালনা করে। যেমন প্রথম মনু প্রথম মন্বন্তরে, দ্বিতীয় মনু দ্বিতীয় মন্বন্তরে, তৃতীয় মনু তৃতীয় মন্বন্তরে। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ যে সপ্তম যে মন্বন্তর রয়েছে, সেই মন্বন্তরের ২৮তম দিব্যযুগ রয়েছে। সেই দিব্যযুগের দ্বাপর যুগের শেষেই ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতীর্ণ হয় এবং ওই মন্বন্তরের মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সত্যযে, ত্রেতাযে, দ্বাপর যুগে গিয়ে ২৮তম দিব্যযুগের দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজর যে সমস্ত লীলা রয়েছে সেই সমস্ত লীলা সম্পাদন করে তার নিত্য ধাম গোলক বৃন্দাবনে গেলেন এবং গিয়ে তিনি ভাবলেন, যথেষ্ট হরিকৃষ্ণ করে অন্তর্ধান করি মনে করে অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তিদান, প্রেম বিনা জগতের নাহি পরিত্রাণ। অর্থাৎ এই কলিযুগের মানুষের আয়ু স্বল্পায়ু এবং তারা মধ্যবর্তী। আমি যদি তাদেরকে গিয়ে যেতে সেধে যদি এই কৃষ্ণ প্রেমটা না বিলাই, তাহলে তারা কীভাবে আমার ধাম লাভ করবে বা আমাকে লাভ করবে? কারণ তারা সত্যযুগের মানুষের মতো হাজার হাজার বছর এক পায়ের উপর দাঁড়িয়ে তপস্যা করতে পারবে না, জলের নিচে হাজার হাজার বছর তপস্যাও করতে পারবে না, এবং তারা চারিদিকে আগুন জ্বালিয়েও তপস্যা করতে পারবে না। তাহলে তারা কীভাবে আমাকে লাভ করবে বা আমার ধান লাভ করবে? এরপর তো তারা ত্রেতা যুগের মতো যজ্ঞও করতে পারবে না।